হ্যালো, ওয়েলকাম টু আমাদের চ্যানেল। তো আজকে আমরা একটা ভিডিও দেখব, যেটা হচ্ছে যে নায়ক মান্নার বিদায়ের দিন ঠিক কেমন ছিল ঢাকার অবস্থা। নায়ক মান্না মহান নায়ক, মানে যেদিন শেষ বিদায় বলতে যেদিন মারা গেছেন, হ্যাঁ সেদিন যেদিন মারা গিয়েছিলেন সেদিন হচ্ছে কীরকম ছিল ঢাকার অবস্থা। নায়ক মান্না বাংলাদেশের একজন মানে বিখ্যাত নায়ক ছিলেন, বিখ্যাত অভিনেতা ছিলেন। তিনি তার প্রতিভা দিয়ে মানে অসংখ্য বাঙালির মন জয় করেছেন এবং আমরা তার একটা জন্য একটা ভিডিও আমরা দেখেছি এবং তারকে ফার্স্ট টাইম দেখার পর তার রিয়াকশনও আমরা করেছি। অ্যান্ড এবার দেখবো যে নায়ক মান্নার বিদায়ের টাইমে ঠিক কেমন অবস্থা ছিল ঢাকার। তো চলো দেখা যাক। কতটা প্রিয় হলে এভাবে মানুষ পুলিশের টিয়ার শেল অতিক্রম করে, কতটা আপন হলে প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে জীবনের মায়া পর্যন্ত ত্যাগ করতে পারেন। কতজনের ভাগ্যেই বা এমন ঘটনা ঘটে। ইতিহাস বলে 2008 সালের 18 ফেব্রুয়ারি এফডিসি থেকে প্রিয় নায়কের শেষবারের বিদায়ে কেঁপে ওঠে পুরো দেশ। রক্ত মানুষের শরীর নেই, আইনের বাবা মা বোন খুন হয় না। বাঙালির গণমানুষের নায়ক তিনি। তার প্রতিবাদী কণ্ঠস্বর রূপালী পর্দায় এদেশের মানুষের মুক্তির কথা বলতো। তাই তো পর্দার নায়ক হয়েও প্রতিটি ঘরে ঘরে হয়েছিলেন কোনো মায়ের সন্তান, কারো ভাই, কারো স্বপ্নের পুরুষ। তিনি প্রয়াত চিত্রনায়ক SM আসলাম তালুকদার মান্না। নিজ অঙ্গনের সহকর্মীদের কাছেও মান্না শুধুই সহকর্মী ছিলেন না, এতটাই প্রিয় ছিলেন যে তার মৃত্যুর খবরে অশ্রু জলে শেষবারের মতো দেখতে ঢাকায় সিনেমার তারকারা ছুটে আসেন। কান্নায় ভারী করেন এফডিসির বাতাস, আজও তা ভোলেননি তার সহকর্মীরা। মান্না আঙ্কেল মারা গেছে, আমি বিশ্বাস করি নাই বিষয়টা। কেমন? বিকজ 14 তারিখে ওনার সাথে দেখা হয়েছিল, উনি প্ল্যান করছিল উনি একটা গাড়ি কিনবে, আর গাড়ির প্রতি ফ্যাসিনেশন ছিল, ছোটবেলা থেকেই জানতো আমাকে বলছিল যে মারুফ একটা গাড়ি কিনবো, ডাইহাটসু কুপেন। কেমন? তো আমি কেমন জানি মেনে নিতে পারছিলাম না। মান্না ভাই আসলে অন্যরকম একটা মানুষ ছিল। উনি খুবই আন্তরিক একটা মানুষ ছিল। ওনার মধ্যে কোনো অহংকার, কোনো রকমের মানে হয় না যে খুব অহংকারভাবে কথা বলা বা খুব প্রাউড ফিল করা, এই জিনিসগুলো মান্না ভাইয়ের সাথে আমার সাথে ছিল। মান্না ভাইয়ের সাথে আমি আউটডোরেও কাজ করেছি এবং খুবই আন্তরিক একজন মানুষ ছিলেন। মান্না ভাইয়ের শূন্যতা তো পূরণ হবার নয়। আসলে মান্না ভাইয়ের শূন্যতা যতদিন ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে এই শূন্যতা আসলে থাকবেই। আর আমার তো জানেনই আমার প্রথম হিরো, সো আমি প্রাণ ভরে তার জন্য দোয়া করে দিই যে তিনি জানি ওই পারে খুব ভালো থাকেন। এবং আমরা যারা মান্না ভাইয়ের ভক্ত কিংবা আমরা যারা নায়িকা কিংবা আমাদের বাংলাদেশে যারা মান্না ভাইয়ের ভক্ত, তারা তাকে আজীবন মনে রাখতে পারবে তার ছবিগুলি বেশি বেশি দেখলে। আর মান্না ভাইয়ের এই স্থান অপূরণীয়। অবিসংবাদিত এই অভিনেতার 16তম প্রয়াণ দিবস আজ। মাত্র 44 বছর বয়সে 2008 সালের 17 ফেব্রুয়ারি শুধু তারকাদের শোকে ভাসাননি এ মহানায়ক। লক্ষ কোটি ভক্তদের শোকের সাগরে ডুবিয়ে চিরতরে ঘুমিয়ে যান। ভক্তদের ভিড়ে মহাখালী থেকে ইস্কাটন, পান্থপথ, ফার্মগেট থেকে কারণ বাজার, সেখান থেকে এফডিসি পর্যন্ত জনসমুদ্র। শহীদ মিনারে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে শ্রদ্ধা নিবেদনের জন্য নিতেই পারেননি প্রিয় নায়ককে। মান্না সাহেব মারা যাবার পরে উনি দেখিয়ে দিয়ে গেছেন পপুলারিটি কাকে বলে, কত প্রকার ও কি কি। মানুষের মৃত্যুর পর আমার জানা মতো উনি যেটা পেয়েছেন এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ তাকে ভেস্ট নসিব করুক, জান্নাতবাসী করুক। আকাশচুম্বী আর ওইরকম পপুলারিটি না থাকলে অবশ্যই উনি সেই ধরনের ভালোবাসাটা উনি পেতেন না। আর আমার সাথে বলবো যে আমার সাথে ওনার সম্পর্কটা ছিল, আর ওনার সাথে হইল কখনো 20 আমি, সে 19, কখনো 20 সে আমি 19, মানে এরকম চলতো সবসময় দুজনের সাথে। বাট পার্সোনাল লাইফে ওনার সাথে সম্পর্কটা আমার সবচেয়ে ভালো ছিল মান্না সাহেবের সাথে আমার। ফেব্রুয়ারি তো ভাষার মাস। এ মাসে বাঙালি হারিয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক মান্নাকে। তিনি থাকবেন যতদিন বাংলা ভাষা থাকবে, তিনি থাকবেন যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে, থাকবেন তিনি নীরবে সরবে গণমানুষের নায়ক হয়ে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। তো এভাবে এত ভিড় হয়েছিল যখন উনি মারা গিয়েছিলেন এবং এতজন তাকে দেখতে এসেছিল এবং তারা নিজের জীবনে পরোয়া না করে তারা হুমড়ি খেয়ে মানে
একদম পুলিশের সাথে হাতাপাই করে তোমার চলে গিয়েছিল দেখার জন্য। মানে কতটা ভালোবাসতো তারা। আর 44 বছর বয়সে মারা গেছে, মানে অনেক কম অনেক বয়সে। কম বয়সে মারা গেছেন। আর এত সুন্দর অভিনয় করতেন। সেটাই, উনি নাকি মানে নিজে গাড়ি চালিয়ে গিয়েছিল, যেটা একটা অন্য ভিডিওতে দেখলাম, যে নিজে গাড়ি চালিয়ে গিয়ে তোমার হচ্ছে হসপিটালে নিজে গিয়ে ভর্তি হয়েছে, তারপরে তিনি মারা গিয়েছেন। মানে ডাক্তারদের অবহেলা সেটাও একটা কারণ হতে পারে, হতে কি পারে। কারণে মারা গেছে হ্যাঁ, সেটা তো কি কারণে মারা গেছে সেটা তো জানি না সেই মুহূর্তে। আমরা জানি না, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কোনো ইয়ে ছিল না কি, ডাক্তারদের অবহেলাতে কিছু হয়তো মানে সমস্যা হয়তো হতে পারে। ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না, তখন যারা কাছে ছিলেন তারাই ঠিকঠাক করে এবং বুঝতে পারবেন। উনি কন্টিনিউয়াসলি অনেক ঘন্টা শুটিং করেছিলেন, তারপরে নিজেই রাত্রে গিয়ে যখন অসুবিধা হয় নিজেই গাড়ি চালিয়ে তিনি চলে যান হচ্ছে হসপিটালে ভর্তি হয়ে যান। তারপরের দিনে জানা যায় তিনি মারা গিয়েছেন। তার শরীরে হয়তো কিছু বড় সমস্যা ছিল, সেটাও হতে পারে। হ্যাঁ, 44 বছর বয়স মানে কোনো সেটা বয়সই না, তাই না? অনেক কম বয়স। 44 বছর বয়স পর্যন্ত যারা ভালো দেখতে থাকে, তারপরে যাদের ভালো চেহারা থাকে, তারা নায়কের রোল করে। একদমই। তাহলে শাকিব সেই খানের সময়- বয়সই তো এখন 44 বছর না হ্যাঁ। 45 বছর বয়স, তাহলে তাই না? তখন আমাদের দিকে মান্না, মহানায়ক মান্না ছেড়ে চলে গেছেন। সেটাই। আর সত্যি এই জায়গাটা ফাঁকা রয়ে যাবে। আর মান্না কথা, মানে মান্না মারা গেলেও তার কাজের মধ্য দিয়ে চিরকাল থাকবে। শিল্পীর কোনোদিনও মৃত্যু হয় না, না। কারণ শিল্প থেকে যায়, হ্যাঁ। তাই না? আর মহানায়ক মান্নার কি টাইটেল? ওনার নাম একটা অন্য মান্না মান্না বলতে কেমন একটা লাগছে, আমার থেকে অনেক বড়। হ্যাঁ, তো ওনার নাম হচ্ছে আসলে নায়ক মান্না বলবে। হ্যাঁ, নায়ক তাহলেই মান্না হলো। বলছি। ওনার নাম আসলে হচ্ছে একটা অন্য নাম, কিন্তু তোমার আমি দেখি দাঁড়ো, নায়ক মান্নার রিয়েল নামটা কি? নায়ক মান্না রিয়েল নেম SM আসলাম তালুকদার। SM আসলাম তালুকদার। তো ওই জন্য নামটা শর্টে মানে নায়ক মান্না এরকম নাম হয়েছিল। শাকিব খানেরও নাম জানো? শাকিব খান অরিজিনাল নাম না, আমার মনে হয় শাকিব খানের একটা অন্য নাম আছে। এক সেকেন্ড দেখি, শাকিব খান রিয়েল নেম মাসুদ রানা। মাসুদ রানার থেকে শাকিব খান হয়েছে। হ্যাঁ, এই নামগুলো একটু জটিল ছিল, মাসুদ রানা। সহজ নাম হয়েছে। ইয়েস, সহজ নাম রেখেছে যাতে তোমার হচ্ছে সবার মনে থাকে। সবার মনে থাকে, এবং নামটা একটু যাতে শুনতেও ভালো লাগে। হ্যাঁ, তার জন্য। যদি বলতো যে ফিল্ম মাসুদ রানার ফিল্ম, তাহলে এটা একটু শাকিব খান, একটা নামটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। সেরকম মহানায়ক মান্না একদম যেরকম, যেমন তোমার অক্ষয় কুমার নাম শুনেছো? অক্ষয় কুমারের নিজের অরিজিনাল যে নাম সেটা একটু ভয়ঙ্কর, কি হরি ওম ভাটিয়া নাকি নাম। হ্যাঁ, অক্ষয় কুমারের নাম হচ্ছে অক্ষয় কুমার রিয়েল নেম রাজীব হরি ওম ভাটিয়া। যদি বলে অক্ষয় কুমারের ফিল্ম আসছে, কত এক্সাইটেড। রাজীব হরি ওম ভাটিয়ার ফিল্ম আসছে। হ্যাঁ, সেটা তো একটু মানে নামটা শুনতে অতটা ভালো লাগবে না। আর অক্ষয় কুমার এটা একটা আলাদা লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আমাদের ভিডিও দেখার জন্য। অ্যান্ড আজকে আমরা দেখলাম নায়ক মান্নার জীবনী সম্পর্কে, এবং তার মৃত্যুর দিনে তার মানুষ কীরকম অবস্থা ছিল। হ্যাঁ, সেটাও হ্যাঁ, দেখলাম। বাংলাদেশের বা সেই অবস্থার মানুষরা তাকে কত ভালোবাসতো, সেই জিনিসগুলো আমরা দেখলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা টাটা। আর আমরা কি ধরনের বানাবো সবাই কমেন্ট করে বলবেন, আর আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাও বলবেন। একদম। টাটা। টাটা।